নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আজকে একটা চাইনিজ রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি চিলি চিকেন বানাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি দেখে নাও। তো সবার প্রথমে আমি ক্যাপসিকামগুলোকে কিউব কিউব করে কেটে নেব। এরপর আমি পরিমাণ মতো রসুনকে চপ করে নেব। রসুন চপ করা হয়ে গেলে আমি আদাগুলোকে চপ করে নেব। এরপর টমেটোগুলোকে আমি কিউব কিউব করে কেটে নেব। এরপর আমি পেঁয়াজগুলোকে কিউব কিউব করে কেটে নেব। আর প্রত্যেকটা ভিডিওতে যেভাবে দেখেছো সেভাবেই করতে হবে। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি ভিনিগার আর লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আদা কুচি, রসুন পেস্ট, কাশ্মীরি লাল মির্চি, এর সঙ্গে গোলমরিচের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন আর একটা কাঁচা ডিম দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 1 ঘন্টার জন্য এগুলোকে রেখে দেব। তোমরা চাইলে 10 মিনিট পরে করতে পারো। গ্যাসের চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি রিফাইন্ড তেল দেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি চিকেনের পিসগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নেব। তো চিকেনের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা সবজিগুলোকে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি গুলোকে আমি এবারে কড়াইয়ে দিয়ে দেব। সবার প্রথমে আদা কুচি আর রসুন কুচিগুলোকে দিয়ে হালকা ভেজে নেব। এরপর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। এরপর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিতে থাকবো। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নুন ও গোলমরিচের গুঁড়ো আর হালকা রেড চিলি পাউডার দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে সয়া সস দিয়ে দেব। এরপর হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কেচাপ আর চিলি সস দিয়ে দেব। এবারে আমি হালকা করে ভেজে নেব। প্রায় আমার 80% চিলি চিকেন কমপ্লিট হয়ে গেল। এবারে আমি আমার ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভাজতে থাকবো। আর চিলি চিকেনটাকে একটু গ্রেভি গ্রেভি করার জন্য আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার গোলা জলগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর টেস্ট করে নামিয়ে নেব। তো আমার চিলি চিকেন তৈরি হয়ে গেল। তো তোমরা ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একদম সহজ পদ্ধতি, খেতে খুব সুস্বাদু। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো।